সাহেরা ডাকছে তাহার ঘরে চলো চলো খলিলুল্লাহ বিবি সাহেরার ঠাই ওই শুনিয়া খলিলুল্লাহ দেরি করলো ধীরে ধীরে আইল নবী সাহেরার ঘরে লক্ষ্য করে খলিলুল্লাহ দেখিল নবী কান্দে আছে বিবি সাহেরা কান্দে যারে যা নবী বলে ও সাহেরা বলো রে একবার কিসের কারণ কান্দ তুমি কান্দ যারে যারে সাহেরা কয় প্রাণের স্বামী রে আমি কি আমার ব্যাখ্যায় আমি জানি জানে পড়ইয়া তবে তুমি কিছু কথা শোনো রে এইবার তিনি সত্য একরাল করে শাদি করছাও তারে আমি যাহা বলবো গো তোমার তাই করিতে হবে পালন না করলে তুমি গুনাহগার যাবে হইয়া খলিলুল্লাহ কয় সাহেরা বলো না খুলিয়া কিবা তোমার একরালের কথা আমি জানতে চাই সাহেরা কয় প্রাণের স্বামী রে জন্মের মতো বনবাসী নয় মাসের গর্ভ আমি দেখি কখন জানি হাজেরার সন্তান আসবে দুনিয়া না দেখিব সন্তানের মুখ এই না দুনিয়া জন্মের মতো বনবাসী দাও না হাজেরা রে কথা শুনে খলিলুল্লাহ রে খলিল কান্দে যাহারে খলিলুল্লাহ বলতেছে সাহেরা কত কান্নাকাটির পরে কত চাওয়ার পরে মাওলা পাক বিবি হাজেরার গর্ভে আমার একটা মহব্বতের বস্তু দান করলো আজও বোধি আমি আমার সন্তানের মুখ দেখলাম না আর তুমি আমাকে বলতেছো আমি যেন জন্মের মতো আমার বিবি হাজেরাকে বনবাসে রেখে আসি আমি পিতা হয়ে কেমন করে গর্ভের সন্তান সহ তার মাকে বনবাসী দিবে সাহেরা কয় স্বামী তুমি যখন হাজেরাকে শাদী করেছো আল্লাহর কাছে একরাম করেছো যখন যে মুহূর্তে আমি তোমাকে আদেশ করবো ওই আদেশটাই তুমি পালন করবে